আহ, অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই, দুবাইয়ের সার্জাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আসসালামু আলাইকুম। এই যে হাদির খুনি ফয়সাল করিম ইতিমধ্যে আর একটা ভিডিও প্রকাশ করেছে। সে কিন্তু দাবি করছে যে সে দুবাইয়ের শারজাতে আছে। এটা 100% মিথ্যে কথা। এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বাঁচার জন্য এই মিথ্যে কথা বলছে। ও তো অনেক রকম মিথ্যে কথা, কথার ভিতরে কোনো যুক্তি নেই। আর শারজার কথা আমি এখানে মিথ্যে কথা বলছি এই কারণে, দুবাইতে বর্তমানে এআই দিয়ে একটা গাড়ি বের করেছে, অনেকগুলো গাড়ি বের করেছে। এরা ওই গাড়ি যেদিক দিয়ে যাবে তার ৫-৬ কিলোমিটার এলাকা জুড়ে একটা মানুষ যদি কুয়োর ভিতরেও থাকে, তার নিকুতি গোষ্ঠী সব বের করে নিয়ে চলে আসছে ওই হলো গাড়ির ডকুমেন্ট। সে কোন দেশের থেকে এসেছে, তার ভিসার মেয়াদ কতদিন আছে, অবৈধ না বৈধ, সব কিছু বের করে নিয়ে চলে আসছে চোখের পলকে 5 মিনিটে। তাহলে এই দেশেও জেনে শুনে জীবনও আসে? এটা সম্পূর্ণ আপনাদের ধোঁকা দিচ্ছে, মিথ্যে কথা বলছে। ও দেখেন বাংলাদেশে আছে অথবা ভারতে। আর আরেকটা, এই দেখেন উপরে দেখেন একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওখানে সে যে একটা কিসের ট্যাক্স দেখাচ্ছে। এখানে দেখেন একটা অ্যাড এসেছে, ওই দেখেন অ্যাডোব রিডারের একটা অ্যাড এসেছে। আমি এটা আমি দুবাইতে আমার লাইফে এখনো পর্যন্ত ফেসবুক, ইউটিউব বা কোনো জায়গায় এটা আমি লোক সার্চ দিয়েছি। এই অ্যাডটা কিন্তু দুবাইতে এখনো কোনো জায়গায় লোকে দেখানো হয়নি। এটা বেশিরভাগই দেখানো হয় যে এই অ্যাডটা বেশিরভাগ দেখানো হয় ইন্ডিয়াতে অথবা বাংলাদেশ অথবা পাকিস্তান। বুঝেছেন? এটা আমেরিকার একটা উম ইর অ্যাড। মানে কি সাইডের একটা অ্যাড। দেখে আমি নিশ্চিতভাবে যে সে বাংলাদেশে অথবা ভারতের ভিতরেই আছে। বুঝেছেন? আর দেখেন আরেকটা জিনিস সে চালাকি করে, একটা জিনিস চালাকি করেছে যে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা গান বাজাচ্ছে। মনে করছে যে মানুষের, আমি দুবাইয়ে আছি, আরবি গান বাজাবো, মানুষই মনে করবে যে সে আসলে দুবাইতে শারজাতে আছে, এরকমই। পাগল সাজাচ্ছে মানুষের। ও নিজেই জানে না যে এটা তুর্কিস্তানের গান। এই যে আরবি গান না, তুর্কিস্তানের গান, ও নিজেও জানে না। ও একটা ভিডিও রেকর্ড ছেড়ে দিয়েছে আরবিদের, ওর কাছে অ্যারাবি মনে হয়েছে, সেভাবে চালাচ্ছে মানুষের ধোঁকা বানানোর জন্য। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি ও শারজাতে নেই। আমি শারজাতে 4 বছর ধরে শারজাতে আছি। এখানকার নিয়মকানুন, এখানকার সিস্টেম আমি জানি। ও যদি এখানে থেকেও থাকে, ওর 24 ঘন্টার ভিতরে এই দেশের পুলিশ ওর লোক বের করবে এখান থেকে। যদি বাংলাদেশের সরকারের লোক বলে 24 ঘন্টায় মানে 24 ঘন্টা টাইম লাগবে না। সর্বোচ্চ 24 ঘন্টা আমি দিলাম। সো ও জেনে শুনে এখানে আসে। আপনাদের বোকা বানাচ্ছে বাংলাদেশের প্রশাসন। বাংলাদেশে ভালো করে খুঁজুক, ও বাংলাদেশেই পেয়ে যাবে ওকে।